আজ আমি বানাবো তেলের আচার। এই তেলের আচারটা সারা বছর আপনারা রেখে খেতে পারবেন, কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই। তো আমি এখানে 3টা আম কেটে নিয়েছি। আমগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে এতে কোনো পানি না থাকে। আমটা আমি কাটার পর আর ধোবো না, এজন্য ভালো করে পানিটা মুছে নিলাম। তো আমটা আমি কেটে ভিতরে আটিটা ফেলে দিলাম, ছোট ছোট টুকরো করে কেটে নিলাম খোসা সহ। আমগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো একটু কাঁচা কাঁচা করে নেব যাতে মশলাটা ভিতরে ঢোকে। তো আমি এখানে আমগুলো কেটে নিয়েছি। এই আচারটা বানানো খুবই সহজ। আমি এখানে আমগুলো কেটে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু মেখে নিলাম। তারপর এগুলো রোদে দেব। সারাদিন রোদে দিয়ে শুকানোর পর আমি আচারটা বানাবো। তো আমার এখানে এক রোদে হয়নি, যেহেতু ঝড়ের পরে রোদ বেশি একটা থাকে না। 2 দিন রোদে দেওয়ার পরে এই অবস্থা এসেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 300 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি। আচার বানানোর জন্য অবশ্যই সর্ষের তেল নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ। তারপর একটু গরম করে নামিয়ে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব পাঁচফোড়নের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে একটু গরম তেল দিয়ে দেব। তারপর আমগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দেব একটা কাঁচের পরিষ্কার বয়াম নিয়েছি। বয়ামের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর সেই মাখানো আমগুলো, মশলা মাখা আমগুলো দিয়ে এখন দিয়ে দিলাম গরম তেল। তেলটা দেওয়ার পর আমি এটাকে রেখে দেব কয়েকদিন। এভাবে রোদে দিলেই আচার তৈরি, সারা বছর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।